যেই দিনটাতে বাজার করা হয় সেই দিনটাতে সংসারের আর কোনো কাজ হয় না। বাজার গোছাতে যেই অর্ধেক বেলা চলে যায়, বিশেষ করে মাছ মাংসের বাজার। এই দিনটাতে একটু বেশি কষ্ট হয়ে যায়। তো আজকে আপনাদের সাথে শুধু বাজারের ভিডিওটাই শেয়ার করব, কারণ এতগুলো বাজার গুছিয়ে রান্না বান্নার ভিডিও করতে অনেক বেশি সময় চলে গেছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শুধু বাজারের ভিডিওটাই শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে ছিল বাজার করার দিন, কারণ ফ্রিজে একদমই মাছ মাংস কিছু নাই। তো যেবার বাবাকে বললাম বাজারে যাওয়ার জন্য, ও সকাল সকাল উঠে এই যে বাজার থেকে 3 রকমের মাছ নিয়ে আসছে। এখানে মাছ আর মাংস নিয়ে আসছে, একটা মুরগি নিয়ে আসছে। তো মুরগিটা আমি উঠিয়েই রাখলাম, কারণ এতগুলো মাছ পরিষ্কার করার পর মুরগিটা কাটার মতন টাইম আমার কাছে নাই। কারণ আজকে আগে আমি রান্নাটাও করিনি, মানে মাছ আসবে তারপরে আমি রান্না করব, এই জন্য আমি বসেও ছিলাম। আর মাছ আসতেই প্রায় 1টা-1.5টা বেজে গেছে, যে কারণে গুছিয়ে নিয়ে রান্না করতে তাহলে ভাবুন কয়টা বাজবে। তো আজকে আমাদের সব মিলিয়ে খাওয়া দাওয়া করতে বিকাল 5:30-5টার মতন বেজে গেছে। তো খুবই কষ্ট হয়ে গেছে, কারণ একা হাতে মেয়েকে নিয়ে এতগুলো মাছ ধুয়ে রাখা, তারপর রান্না বান্না করা, সবকিছু মিলিয়ে একটু বেশি কষ্ট হয়ে যায়। তো এখানে 3 ধরনের মাছ ছিল, নলা মাছ ছিল, তারপর সিলভার মাছ ছিল আর তেলাপিয়া মাছ। আর দেখুন সিলভার মাছে কিছুটা ডিমও হয়েছে, আর তার সাথে একটা মুরগি নিয়ে আসছে। তো মুরগিটা আমি কাটলাম না, ওইভাবে রেখে দিলাম ফ্রিজে, কারণ এখন আর একদমই টাইম নাই। অন্য একদিন বের করে মুরগিটা কেটে নেব। তো আমার হাজবেন্ড যখন মাছের বাজারটা করে, মাছ মাংসের বাজার, তখন একটু বেশি করেই করে, কারণ ও বারবার বাজারে যেতে চায় না, বিশেষ করে এই মাছ মাংসের বাজারটা, যে কারণে একটু বেশি করেই করে। তো যাই হোক, এই বাজারটা অনেকের কাছে হয়তো বেশি না, মানে একদমই সামান্য, কিন্তু আমরা যেহেতু দুজন মানুষ আমাদের কাছে অনেকটাই। আমি আবার আমার হাজবেন্ডকে মাঝে মধ্যেই বলি যে এত বাজার করার দরকার নাই, বিশেষ করে মাছ মাংসের বাজার, কারণ একটানা এতগুলো মাছ ফ্রিজে থাকলে তেমন একটা খেতে ভালো লাগে না। মানে যখন মাছের বয়সটা অনেকদিন হয়ে যায় না, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি বলি যে অল্প অল্প করে বাজার করতে, আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসার জন্য, কিন্তু ওই যে ও বাজার করতে যেতে চায় না, তাই জন্য একবারে অনেক কিছু কিনে নিয়ে আসে। তো মাছগুলো আমি খুব ভালোভাবে ধুইনি, মাত্র 3 বার পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছি, জাস্ট মাছের গায়ের থেকে রক্তটা যাতে চলে যায় এরকম ভাবে ধুয়ে নিয়েছি। কারণ অনেকগুলো মাছগুলো যদি ভালোভাবে ধুতে হতো তাহলে আমার অনেকটা টাইম চলে যেত। এমনিতেই 2টার পর আসছি রান্নাঘরে রান্না বান্না করতে, আর একদম রান্না করতে করতে 3টা-3:30 বেজে গেছে। তারপর জেবাকে গোসল করাইছি, তারপর ওকে খাবার খাওয়াইছি, তারপর আমি খাবার খেয়েছি, একদম আমার 5টা বেজে গেছে। তো সবকিছু মিলিয়ে বাজারের দিনটাতে একটু কাজ বেশিই থাকে। তো বাজারের দিনগুলোতে সব আপুদের একটু বেশি কষ্ট হয়ে যায়, কারণ বাজার গুছিয়ে নিয়ে তারপর রান্না বান্না করা সবকিছু মিলিয়ে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তো এই যে বাজার করতে যে এখানে আলু নিয়ে আসছে, আর তার সাথে যেবার জন্য একটু ফল নিয়ে আসছে, আঙ্গুর ছিল এখানে, আর আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছিল, কিন্তু ওটা আর ভিডিও করা হয়নি, কারণ আগেই ওইটা খেয়ে নিয়েছিলাম, যে কারণে পরবর্তীতে আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যাদের কাছে ভালো লাগেনি তারা প্লিজ খারাপ কমেন্ট করতে আসবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।